নওশীন নাহরিন মৌ অনেক পুরুষের ঘুম হারাম করেছেন তিনি। বর্তমানে অনেক তরুণের ক্রাশ এই অভিনেত্রী। যদিও বা তিনি একজন বিবাহিতা, এক সন্তানের মাও বটে। ছোট্ট করে বললে তার নাম মৌ। কেউ যদি বলে তোমার আসল নাম কি, চটপট করে হাসিমাখা উত্তরে বলেন নওশীন নাহরিন। মিডিয়ার সবাই তাকে নওশীন নামেই ডাকে। মিডিয়ার শুরুটা রেডিও টুডে বা রেডিও ফুর্তি থেকে হলেও অভিনয় শুরু রাজীব আহমেদের নিয়তি নিতান্তই নাটকের মাধ্যমে। এরপর জনপ্রিয়তার ছোঁয়া আসে RTV জেগে আছো কি এর মাধ্যমে। বর্তমানে বেসরকারি টেলিভিশন এটিএন বাংলায় প্রচারিত হচ্ছে নওশীন অভিনীত নাটক ভলিউমটা কমান। ধারাবাহিক এ নাটকটি পরিচালনা করছেন মারুফ মিঠু। প্রযোজনায় রয়েছে গ্রুপ ESP। সেখানে নওশীন ছাড়াও রয়েছে মীর সাব্বির, প্রাণ রায়, ফজলুর রহমান বাবু, জেনি, খোকা ও ফারুক আহমেদের মতো তারকা অভিনয় শিল্পীরা। গত 7 জানুয়ারি থেকে নাটকটি প্রচারিত হচ্ছে। এছাড়া শ্বশুরালয়, মধুরালয় ও ডাক্তারপাড়া নাটক দুটিতেও অভিনয় করছেন নওশীন। চলতি মাসের প্রথম সপ্তাহে শাহরিয়ার পরিচালনায় ম্যারেজ অ্যানিভার্সারি নামের একটি নাটকেও কাজ শেষ করেছেন তিনি। এই নাটকে নওশীনের বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক রিয়াজ। একটি জুটির বিবাহবার্ষিকী পালনকে ঘিরে এগিয়ে যাবে ম্যারেজ অ্যানিভার্সারি নাটকের গল্প। শুধু তাই নয়, নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নির্মিত নিউ ইয়র্ক থেকে বলছি নামের একটি নাটকেও অভিনয় করেছেন তিনি। এদিকে বেশ কিছুদিন ধরে বৈশাখী টেলিভিশনে প্রচারিত লেডি উইনার নামে একটি অনুষ্ঠানে উপস্থাপনার দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। কিন্তু নানা ব্যস্ততার কারণে মাঝপথে এসে সম্প্রতি সেই অনুষ্ঠানটিতে উপস্থাপনার দায়িত্ব ছেড়ে দিয়েছেন নওশীন। তবে সবকিছু মিলিয়ে বেশ ব্যস্ততার মধ্য দিয়ে কাটছে জনপ্রিয় এই অভিনেত্রীর দিনকাল। বেশ মজার নওশীন হিল্লোলের প্রেম কাহিনী, রীতিমতোই সিনেমাটিক যাকে বলে। বিভিন্ন পত্রিকার তথ্য অনুযায়ী হিল্লোল প্রায়ই একমাত্র কন্যা ওয়ারিশাকে শুটিং স্পটে নিয়ে যেতেন। এদিকে ছোট্ট ওয়ারিশা মা তিন্নির আদর থেকে বঞ্চিত হয়ে আসছিল, তাই বুঝি ওয়ারিশাও শুটিং স্পটে নওশীনকে দেখামাত্রই ছুটে যেত। নওশীনও আর অবুঝ ওয়ারিশাকে ফেরাতে পারেনি, বাড়িয়ে দিয়েছেন মমতার হাত। এভাবেই ওয়ারিশার জন্য নওশীন হিল্লোলের মন ক্রমশ কাছাকাছি হয়েছে। 2013 সালের 1 মার্চ সন্ধ্যায় হিল্লোল ও নওশীন বিয়ে করেন। মিরপুর 10 নম্বর সেক্টরের নওশীন পিত্রালয়ে মালঞ্চতে এই বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে শুধু